এসো মেজদি ভাই, এসো এদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও। আরে আস্তে, এই দেখো মম, দেখছো তো? একদম দেখছি। এই দেখো, এই এদিকে এদিকে, হ্যাঁ এই তোমরা এইভাবে দাঁড়াবে, এই গ্যাপটার মধ্যে দিয়ে আমি এন্ট্রি নিয়ে সামনে দাঁড়াবো। ওকে, পারফেক্ট। লাভলি, কিন্তু আমার এন্ট্রিটা কোন দিক থেকে হবে সেটা তো বললে না। হ্যাঁ বলো। আরে বাবা তুমি এদিকে এসো, আজ তো আমার বউ ভাত, তো এন্ট্রিটা তো আমার আগে হবে, তারপর তো তোমার। হ্যাঁ হ্যাঁ, শোনো তুমি এই দেখো, এই দিক দিয়ে এসে এসে আমার হাতটা ধরো, হাতটা ধরে হ্যাঁ এইভাবে দাঁড়াবে, বুঝতে পারলে? ওকে। বলছিলাম যে আমাকে কি ডান্সটা করতেই হবে? কেন তুই করবি না কেন? ও মা, সে কি কথা, আমার জায়েদের কোনো ইন্ট্রোডাকশন থাকবে না? শোনো মম, কি হয়েছে? আসলে তোমার বাড়িটা অনেক ছোট তো, তাই বড় করে কিছু করতে পারছি না। আমার বাবাকে ফিরতে দাও, দেখবে তখন গ্র্যান্ড পার্টি থ্রো করব, দুদিন ধরে সঙ্গীত মেহেন্দি সব হবে। বাহ, খুব ভালো। তোমরা সবাই মিলে দারুণ করে আনন্দ করো, সেটাই তো আমি চাই। আর তাছাড়া এটা তো তোমার বিয়ে, তোমার তো একটা স্পেশাল একটা পারফরমেন্স, একটা ইন্ট্রোডাকশন তো থাকবে। এটা তো একটা জাস্ট ইন্ট্রোডাকশন, এই মানে স্পেশাল নাচ আর গানের মধ্যে দিয়ে আমাকে এন্ট্রিটা করতে দাও। আরে দারুণ ব্যাপার, ফ্যান্টাস্টিক আইডিয়া। ওকে মম, যা, গো অ্যান্ড এনজয় ইয়োরসেলফ। এই রিহার্সালটা করতে হবে তো? হ্যাঁ। এই দেব, সরো সরো, আমি মিউজিক অন করছি। बुशर्ट पहिने खाई के बीड़ा पान पूरा रायपुर से अलग है सैया जी की शान ससुराल सैया छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल के দেখছো দিদি ভাই, দেখো দেখো কি এলাই আয়োজন করেছে, একবার দেখো। তার উপর আবার নাচ গান করছে, ভাব একবার। এরিয়াটা তো আস্তে না আস্তে আমাদের নাকের উপর খাড়া দিয়ে ওই কচাত কচাত করে একেবারে নাকটা কেটে নিয়ে চলে গেল। তার উপরে এই নাচ গান করে কি প্রমাণ করতে চাইছে জানো? এই নাচ গান করে প্রমাণ করতে চাইছে যে ওরা কতটা বড় লোক আর আমরা গরিব মানুষ। আমার মনে হচ্ছে ওদের অনুষ্ঠানটি এখন কোনোভাবে ভেস্তে দিতে পারতাম না। আমার তো একেবারে হাত নিষ্পিস নিষ্পিস করছে। মেরে দেবো দিদি, বলে দিচ্ছি। না 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 না, ছোট থাক থাক থাক, এসব না। আরে তেমনটা হলে তো ভালোই হতো, কিন্তু ওদের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার মতন বুদ্ধি আমার কুলাবে না, বুঝলি তো? হ্যাঁ, আমাদের দলের লিডারও তো দরজা আটকে বসে আছে। কি গো, কি হলো? তুমি ওভাবে আমাদের ডেকে নিয়ে এলে? দেবের বৌভাতের অনুষ্ঠানটা এত বড় করে হচ্ছে না, মানে এত সুন্দরভাবে সমস্তটা অর্গানাইজ, মানে এটা সম্ভব হয়েছে শুধু রিয়ার জন্যে। আমি এত কম সময়ের জন্য এই রকম একটা অনুষ্ঠান, আমার এত ভালো লাগছে না যে কি বলবো। আমার একদম ভালো লাগছে না। 5 মিনিটের জন্য আমি বাড়ির বাইরে গেছিলাম, কত লোক কত রকম কথা বলেছে, তোমাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। তোমার জাস্ট কোনো আইডিয়া নেই। জানো কার কি দোষ, কার গুণ, কে চুরি করেছে, কে চুরি করেনি, কে ঠিক করেছে, কে ভুল করেছে, সব কথা কেউ কিচ্ছু বলছে না। সবাই বলছে যে বাড়ির মধ্যে কি হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো, সবাই আমার বাবার নাম করে বলছে, সবাই হাসাহাসি করছে যে কিরে তোরা দুই ভাই কি করছিস, এ ওকে ল্যাং দিচ্ছিস, ও ওকে কাদায় ঠুসছিস, এই সব কথা বলছে, বুঝেছো? এইসব কথা বলছে। আমার মনে হচ্ছিল যে কান চাপা দিয়ে আমি চলে আসি। অস্থির অস্থির লাগছে, আমার অস্থির লাগছে। আমাদের দুই ভাইয়ের রেশারেশিটা এমন একটা জায়গায় পৌঁছেছে না যে আমার আর নুটুর পাড়ায় মুখ দেখানোর জো নেই। আর সব থেকে বড় কথা হলো, আমার বাবার খুব অসম্মান হচ্ছে। হ্যাঁ, বাবার অত্যন্ত অসম্মান হচ্ছে। পাড়ার লোক বাবাকে কত সম্মান করে, কত শ্রদ্ধা করে, আর সেই বাবার ছেলে এই সব কাণ্ড করছে। আমার বাবার সম্মানটা একদম মাটিতে মিশে যাচ্ছে। উফ, আমি আর পাচ্ছি না, আমি আর ছাড় তুই আমাকে। তোর জন্য আমার পায়ের তলার মাটিটা আরো সরে গেছে। দেব পায়ের তলার মাটিটা আমাদের আরো অনেক শক্ত করেছে। আর একটা
কথা শোনো, আচ্ছা আমি তো বুঝতে পারছি না, তুমি তো কিছুদিন বাদে রিটায়ার্ড হয়ে যাবে, তুমি তো এক্সটেনশনে আছো, তো তুমি পাড়ায় কখন বেরো বলো তো? তুমি তো গাড়িতে যাতায়াত করো, পাড়ার লোকেদের সঙ্গে তো তোমার দেখা হবে না বটু ডার্লিং। তুমি রাগ করো না, তুমি শোনো, পাড়ার লোকজনরা সারাক্ষণ কিছু না কিছু নিয়ে গসিপ করে, ওদের কথা সারাক্ষণ শুনলে চলে? আর তাছাড়া কারুর তো অজানা নেই যে তোমার ছোট ভাইয়ের বউ কি স্বভাব, সারাক্ষণ আমাদের অপমান করে, চিৎকার করে, অসভ্য ব্যবহার করে। ওদের কি করে সাহস হয় আমাদের এগেনস্টে কথা বলা? আর ছোট যদি ছবল মারার জন্য ফনা তোলে, আমি কিন্তু ফনাটা মাটিতে মিশিয়ে দেব। না না, একটা কথা শোনো, সমাজের ওপরতলার মানুষদের জন্য না সারা জীবন এই সমালোচনাগুলো পাও না, সারাক্ষণ জেলাসি, লোকজন না এরকম বাজে বাজে কথা বলে, তুমি একটু বোঝো না, তুমি জানো না, এত কান পাতলা হলে চলে? সেই কথাগুলো আমার কান দিয়ে ঢুকে বুকে এসে বাজছে। একটা সত্যি কথা বলবো, ছোট বৌমাকে আমি জানি, আর তার অতীতটাও আমি জানি। অতীতটা ভুলে যেও না স্নিগ্ধা, অতীতটা ভুলে গিয়ে এমন বাড়াবাড়ি করো না যে যার ফলে। কি কাজ তোমায় দিই বলো তো? শোন, তুই তোর কাজে যা, আমি দেখছি। সবে তো সকাল হলো, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কাজও আসবে, দেখছি, তুই কাজে যা। যা কিরে, যা। হ্যাঁ, তুমি একটু দেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো না, বলছি যে কি করবে? তুমি যাও, আমি এখানেই থাকছি। ঠিক আছে। এই শোনো 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 শোনো, কি বলছি যে তুমি যেখানেই কাজে যাও না কেন, যাই কাজ করো না কেন, আমাকে ফোন করে জানিয়ে দেবে, ঠিক আছে? কোথায় যাচ্ছ, সেই জায়গাটার ঠিকানা, কখন ফিরবে, সব ফোন করে জানিয়ে দেবে। হ্যাঁ, সব জানিয়ে দেবো, এখন নিজের কাজে যাও। আরে বাবা, আমি কি বাচ্চা নাকি? এই শোনো শোনো শোনো, এর মধ্যে বাচ্চা বুড়োর কি আছে? হ্যাঁ, বাচ্চা বুড়োর কি আছে? আমি ভুলটা কি বলেছি? একা একা কাজে যাচ্ছ তাই জন্য বললাম, নাহলে আমার বইই গেছে। হ্যাঁ, ভালো ভাবলেও খারাপ ভাবছে। যা বাবা, আমি কখন খারাপ ভাবলাম? তো খারাপ ভাবলে না তো কি ভাবলে? আমি ভুলটা কি বলেছি? আমি বললাম ফোন করে জানিয়ে দিতে। হ্যাঁ, मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो मेरा हक है, इश्क मेरा तू बेशक है, तुझ पे ही तो मेरा हक है। साथ छूंगा ना तेरे पीछे आऊंगा, छीन लूंगा या खुदा से मांग लाऊंगा, तेरे नाल तकदीरां लिखवाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। सो तेरी मैं कसम यही खाऊंगा, कीते वादे आनू मरा निभाऊंगा, तुझे हर बारी अपना बनाऊंगा, मैं तेरा बन जाऊंगा। যতদূর আমি শুনেছি আপনি এখানে টেম্পোরারি জব দেন লোকেদের, তো এখানে সুন্দর দেখতে কোনো সার্ভিসের মেয়ে পাওয়া যাবে? ওকে দিয়ে চলবে? আমি রেডি। চলো তাহলে। সম্মানের সাথে অন্তত 1,500 টাকা তো রোজগার করতে পারবো, সেটা আমি রাজুর হাতে তুলে দেব। ওরও তো খরচ খরচা হচ্ছে, টাকা তো লাগবেই। আচ্ছা, আমি যদি টাকাটা মায়ের হাতে তুলে দিই, মায়ের মনটা তো একটু হালকা হবে, মায়ের খুব ভালো লাগবে। ও মা এক ঘর